আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি এখন 2-4-5 মিনিট আলোচনা করব ফিলিস্তিনি গাজার মুসলমানদের নিয়ে। ইসরায়েল কর্তৃক দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিন মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়, শিশু হত্যা, ধর্ষণ, মসজিদ ভাঙচুর, তাদের ইবাদতভঙ্গি করতে দিচ্ছে না, রমজান মাসেও রোজা রাখতে দেয় না, মুসলমানদের অন্যায়, অত্যাচার, শিশু হত্যা, পারমাণবিক বোমা নিক্ষেপ, এগুলা একের পর এক চালিয়ে আসছে ইসরায়েলি কাফেররা। আমরা বাংলাদেশের মুসলমান বা সব দেশের মুসলমান, আমাদের কাছে অস্ত্রও নাই, যুদ্ধ বিমানও নাই, পারমাণবিক বোমাও নাই। আমরা শুধু পারবো মহান আল্লাহর কাছে নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করতে। আল্লাহ যেন ফিলিস্তিনিবাসীদের রক্ষা করে, হেফাজত করে, হেফাজতের মালিক আল্লাহ। ফিলিস্তিনির মুসলমানরা জানি শান্তিতে বসবাস করতে পারে, আমরা সেই দোয়া করব। এবং ইসরায়েলিরা ফিলিস্তিনি গাজার মুসলমানদের উপরে যে অন্যায় নির্যাতন করছে, কি জন্য? তাদের উদ্দেশ্য কি? তারা এমন করছে কেন মুসলমানদের সাথে? তাদের উদ্দেশ্য একটাই, ফিলিস্তিনিদের ওখানে থাকতে দেবে না, তাদেরকে উচ্ছেদ করে উঠতে চায়, তাদেরকে ফিলিস্তিন থেকে সরিয়ে দিতে চায়। তাদের উদ্দেশ্য এটাই, কিন্তু জানে না আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন একমাত্র মুসলমানের জন্য। মুসলমানের জন্য এই পৃথিবীটা টিকে আছে। কিন্তু বিধর্মীরা মুসলমানে কি দেখতে পারে না? ভারতে একই অবস্থা। ভারতের মুসলমানদের অত্যাচার করছে, মসজিদ ভাঙচুর করছে। তাই আমরা সবসময় দোয়া করি ইসরায়েল যেন ধ্বংস হয়ে যায়, ফিলিস্তিনি যেন আল্লাহ হেফাজত করে। এবং ইসরায়েলি যেগুলো পণ্য আছে, এই পণ্যগুলো আমরা বয়কট করব। ইসরায়েলি পণ্যগুলা ব্যবহার করব না। যেমন কোকা কোলা, 7 আপ, ডাভ শ্যাম্পু ইত্যাদি বিভিন্ন পণ্য আছে, এগুলো আমরা পরিহার করব। মোবাইলে চার্জ দিলে দেখা যায় ইসরায়েলি পণ্য কোনগুলা, সেগুলা পরিহার করে চলবো। বাংলাদেশের প্রোডাক্ট, ভালো ভালো কোম্পানির প্রোডাক্টস আছে, সেগুলা ব্যবহার করব। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। এবং ইসরায়েলি পণ্যরা আমরা ব্যবহার করব না। ইসরায়েলরা এ দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে নিয়ে পারমাণবিক বোমা কেনে, যুদ্ধ বিমান কেনে এবং মুসলমানদের হত্যা করে। সেই জন্য আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, বাংলাদেশের পণ্য ব্যবহার করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। এবং ফিলিস্তিনি বাসীদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের হেফাজত করে, তারা যেন ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে বসবাস করতে পারে, সেই দোয়া করি। আমরা
সবসময় দোয়া করব ফিলিস্তিনি যেন আল্লাহ সহযোগিতা করে। আল্লাহ যেন তাদের আসসালামু আলাইকুম।